ঝরছে প্রাণ, বাড়ছে উদ্বেগ, তারপরেও টনক নড়ছে না কারো। হামের প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকার ধারণ করছে রাজধানী সহ সারা দেশে, যার প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতে। এতে করে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এদিকে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। হাম থেকে ছেলেকে বাঁচাতে শখের নাকফুল বিক্রি, তারপর ধার দেনা করে মোট ৫,৭০০ টাকা নিয়ে ভোলা থেকে ঢাকায় আসলেন সুমাইয়া ও রাকিব দম্পতি। হামের ছোবলে নিঃস্ব হওয়া পরিবারটির কাছে এ যেন এক নতুন জীবন যুদ্ধ। মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালের ৩ তলার ১৩ নম্বর শয্যায় জীবনের সাথে লড়ে যাচ্ছেন ১.৫ বছরের ছোট্ট শিশু মুজাহিদ। মুজাহিদের চিকিৎসার খরচ ব্যবস্থা করতে গত ৩ দিন ধরে ঢাকার অচেনা রাস্তায় রিকশা চালাচ্ছেন হতভাগা বাবা রাকিব। পেশায় রিকশা চালক না হলেও ৩00-৪০০ টাকা আয় হলেই তবে চিকিৎসা চলে প্রিয় সন্তানের। আমার কাছে কোনো টাকা ছিল না, আমার নাকের জিনিস বিক্রি করে দিয়েছি, ওই টাকা খরচ হয়ে গেছে সবমিশন। তারপর আমার শাশুড়ি ধার নিয়ে কারো কাছ থেকে ৩,০০০ টাকা নিয়ে দিছে, ওই টাকা নিয়ে আসছি। জেলা ও উপজেলায় পর্যাপ্ত হামের চিকিৎসা না পাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে চাপ বেড়েছে রোগীদের। এতে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারগুলো। ঠিক মতো ডাক্তারই আসে না, দেখেন এই জায়গায় যেই ডাক্তার দেশে কত সুন্দর আসে, চিকিৎসা করে দেখে, মানে ওই জায়গা তো ওরকম নাই। এলে তো সব মানুষ ডাকেই আইতো। কারণ আমাদের ওইদিকে যে হাসপাতালগুলি আছে, টাকা দেন, এখানে টাকা দেন, টাকা দিলে কাজ হবে, টাকা না দিলে কাজ হবে না। এগুলো তো আমাদের নতুন কিছু না আমাদের দেশে। হাসপাতালে দেরিতে আসার কারণে ঢাকার বাইরের রোগীদের মৃত্যুহার বেশি বলে জানান এই চিকিৎসক। তো যখন একটা রোগী একটু দেরিতে আসে তখন আসলে চিকিৎসা শুরু করা একটু কঠিন হয়ে যায়। এই রোগীগুলোই হয়তো যদি প্রাইমারি অবস্থায় যদি হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে দিতে পারতো, তাহলে ওখানকার চিকিৎসা ব্যবস্থায় হয়তো ওদের জন্য সাফিসিয়েন্ট ছিল। হয়তো ব্যাপারটা হচ্ছে রোগীরা হয়তো একটু দেরি হইতে যাচ্ছে বলে হয়তো রোগীগুলো ক্রিটিক্যাল হচ্ছে বেশি। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছে বলেও জানান তিনি। এজন্য আমাদের সবসময় সচেতনতা যোগে জোর দিতেই হবে। বিপুল দেব রায়, RTV, ঢাকা। চালু করেন এবং সংক্রমণ রোধ করেন।